আজকের ঘটনাটি রাজশাহীর কোন এক গ্রামের। আফান ও রাকিব দুই বন্ধু। তারা হাঁটতে হাঁটতে এমন একটি বটগাছের নিচে চলে যায়, যে বটগাছের নিচে সাধারণত মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিক করা হতো, এবং যে মহিলা ব্ল্যাক ম্যাজিক করত তাকে খুব নৃশংসভাবে কেউ একজন হত্যা করেছিল। তারপর থেকে সেই গাছটাকে অভিশপ্ত গাছ হিসেবে এলাকার মানুষজন চিনে থাকে। সেদিন রাত্রে কিরে রাকিব, আমরা তো হাঁটতে হাঁটতে সে বট গাছের নিচে চলে আসলাম। এখানে আব্বু আম্মু আসছে তো আমাকে অনেক বারণ করে। এই গাছের অনেক ইতিহাস আছে আর তা খুবই ভয়ঙ্কর। কিসের ইতিহাস? আর এখানে কি হয়েছে? এখানে আসার পর গাটা কেমন যেন শিউরে উঠছে। এই গাছের নিচে একজন বাজে মহিলা মানুষদেরকে ব্ল্যাক ম্যাজিক করত। হঠাৎ একদিন সেই মহিলাকে কে যেন হত্যা করে ফেলে। তারপর থেকে এই গাছ থেকে কান্নার আওয়াজ আসতে শুরু করে। গ্রামের মানুষজন পারেও বটে। হ্যাঁ, কি বলিস? দেখতে দেখতে 2025 চলে আসলো, তারপরে তাদের অন্ধবিশ্বাস ও কুসংস্কার শেষ হয়নি। এখনো তারা 90 দশকেই পড়ে আছে। কবে যে তারা এসব থেকে বের হবে কে জানি। কি রে, এরকম গরম বাতাস আসছে কোথা থেকে? আমিও তো কিছু বুঝতে পারছি না, কিন্তু শোন, অলৌকিক অনেক কিছু আছে যা বিজ্ঞান এখনো প্রমাণ করতে পারেনি। তার মানে এটা নয় যে তারা নেই। চল এখন চলে যাই। কারা রে তোরা? এখানে কেন এসেছিস? এত বড় সাহস তোদের! তোরা জানিস না এটা আমার বাড়ি, আর আমি মানুষ একেবারেই পছন্দ করি না। যা, চলে যা। আমি বিনা কারণে মানুষকে শাস্তি দেই না। যা, যা, চলে যা। আর কখনো আসবি না আমার বাড়িতে। আসলে একটাকেও ছাড়বো না। বহু বছর আগে তোদের একজন আমায় দিয়ে কালো জাদু করত, তাকেও আমি ছাড়িনি। আর এ মুখো হলে তোদেরকেও ছাড়বো না। মালা ইরফান, মালা। ঝরে দৌড়া রাকিব, ঝরে দৌড়া। তোর কথাই সত্যি ছিল ভাই। আজকে আমি যা দেখলাম আমার সারা জীবনে আমি তা বলবো না। সত্যি, বিজ্ঞান সব কিছু জানে না, সব কিছুর ব্যাখ্যা বিজ্ঞানের কাছে নেই। আমি যা দেখেছি তা আমার সারা জীবন মনে থাকবে। অলৌকিক বলে কোনো কিছু আছে এখনো পৃথিবীতে। আমি তোকে আগেই বলেছিলাম, ওই ভয়ঙ্কর গাছটা থেকে মাঝে মধ্যে কান্নার শব্দ ভেসে আসে, মাঝে মধ্যে হাসে। আমাদের ওই গাছের নিচে যাওয়া একদমই উচিত হয়নি। প্রাণে বেঁচে এসেছি, এটাই অনেক। চল এখন বাইরের দিকে চলে যাই। উফ, 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 আহ, দাদু ভাইয়ের শরীরটা এখন কেমন আছে? বারণ করেছিলাম তো রাতে ওই বট গাছে নিচে না দেওয়ার জন্য, তাও গেল। ইমাম সাহেবকে বলে এসেছি, শীঘ্রই আসছেন। Aga, oranjal tam dum kum china. Tejan putti de chikono parivartan হচ্ছে না। আমার তো ভয় করছে। আমার তো খুব ভয় করছে। ইমাম সাহেবকে বলে আসতাম, বলেছে খুব ভয় থেকে এই জ্বর আসছে, চার বুক করলে নাকি ঠিক হবে। দেখি ইমাম সাহেব আসি কি করে, কি বলে। বাড়িতে কেউ আছেন? হ্যাঁ ইমাম সাহেব, ভিতরে চলে আসেন। কি অবস্থা হয়েছে? একদম বিছানার সাথে মিশে যাচ্ছে দেখি। অবস্থা তো অনেক খারাপ হয়ে গেছে। আর বলবেন না ইমাম সাহেব, আজকালকার ছেলে পেলে কথা বললে কার কথা শুনে যান যে ইচ্ছে হয় তাই করে। দেখেন না কি অসুস্থ হয়ে পড়ে আছি। হ্যাঁ ইমাম সাহেব, আমার তো ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আপনি একটু দেখেন কি হয়েছে ওর। ওর বাবাকে কি বলবো? أعوذ بالله من الشيطان الرجيم
বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা ইউমকিন। যাক আলহামদুলিল্লাহ, জ্ঞান যখন আসে তখন আর চিন্তা নেই, ঠিক হয়ে যাবে। চলেন ভাইজান, একটু বাহিরে যাই, আমাদের একটু কথা আছে। মাম সাহেব, আমি তো গ্রামের বাতাস ভালো দেখছি না। 30 বছর আগের সেই বাতাস আবার শুরু হয়েছে। আবার না খারাপ কিছু হয়? আমার তো এটা বেবি শরীর হাত পা বরফের মতো হয়ে যাচ্ছে। হ্যাঁ ইমাম সাহেব, তেমন খারাপ কিছু হলে আমাদের সেটা আগে থেকে আটকাতে হবে, না যেহেতু পুরো গ্রামকে শ্মশান করে দেবে সে। আমাদের সময় একটি কিছু একটা করতে হবে, আমাদের গ্রামকে তার হাত থেকে বাঁচাতে হবে। না, আপনারা শুধুই ভয় পাচ্ছেন। সে তো এরকম খারাপ কোনো কিছু করেনি, আর সে তো কাউকে পাডও মারেনি। তাকে দিয়ে যে কালো জাদু করেছিল সেটা শুধু তাকেই মেরেছে। গ্রামবাসীদের তো সে কোনো ক্ষতি করেনি। ভয় যখন পাচ্ছেন তখন চলেন যাই। ঠিক আছে, থাকা দিন জাতিরা, যদি তোমরা থেকে থাকো তাহলে সারা দাও। সারা দাও আমাদেরকে। আমাদের গ্রামবাসীদের নতুন করে কেন ক্ষতি করতে চাচ্ছ? আমি আবার তোদের কি ক্ষতি করলাম? আমি তো বিনা কারণে কোনো ক্ষতি করি না। আমার ক্ষতি করলে আবার কাউকে ছাড়িও না। আমাদের গ্রামের দুটো ছেলে কালকে আসছিল ভুল করে দিকে। তাদেরকে তুমি এত ভয় দেখিয়েছ যে তারা এখন পর্যন্ত অসুস্থ। তাদের অসুস্থতা কাটছেই না। তাদেরকে কি করেছ? ওইটার পর থেকে পুরো গ্রামবাসী খুব আতঙ্কে দিন কাটাচ্ছে। আমি তোর বাবাকে কথা দিয়েছিলাম, তোদের বা তোদের গ্রামের কোনো মানুষের কোনো ক্ষতি করব না। আমি 30 বছর ধরে কোনো মানুষের কোনো ক্ষতি করিনি। ধন্যবাদ তোমাকে, তুমি অসৎ থেকে সৎ পথে এসেছো। যাক, তুমি এখন চলে যাও। আমাদের কারো কোনো ক্ষতি তুমি কখনো করো না। আমি বলেছিলাম বিনা কারণে সে কোনো ক্ষতি করবে না। জিন যেতে আসলে খারাপ, কিন্তু তাদের মাঝে অনেকে ভালো আছে। সবাই তো আর এক না। সে ভালো হয়ে গেছে, সে আমাদের কোনো ক্ষতি করবে না।